হ্যালো মাই লাভলি ডার্লিংস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস মেকআপ জোন। আমি বিথিকা চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি আমার স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করে নিয়েছি, আর আজকেও প্রথমেই আমি আই মেকআপ দিয়ে স্টার্ট করব। তার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো পমেড দিয়ে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি। আর আজকে বেশিরভাগ আমি বেলির ব্রাশই ইউজ করছি। আজকে আমি তোমাদের একটা অ্যাডভান্স আই লুক করে দেখাবো। কি করে নিজের ওপরে অ্যাডভান্স আই লুক করা যায় আজকে সেটাই তোমরা দেখতে পাবে। খুব ভালো করে মন দিয়ে দেখতে থাকো, আর কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই অ্যাডভান্স আই লুকটা আমি তোমাদের সাথে খুব ডিটেলসেই শেয়ার করার চেষ্টা করেছি। এই লুকটা আমি আমার বার্থডে স্পেশাল লুক হিসেবে ক্রিয়েট করেছিলাম। না, তবে বার্থডে পার্টিতে আমি এরকম সেজেগুজে কখনোই যাব না, পিকচার আপলোড করার জন্য। আর অবশ্যই তোমাদেরকে এটাও দেখানোর জন্য যে নিজের ওপরে কী করে একটা অ্যাডভান্স আই লুক ক্রিয়েট করা যায়, তার জন্য এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম। আর আমার আনপ্লাগ আইব্রো কিভাবে আমি সেট করে ভালো করে ডেফিনেশন দিচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। আইব্রোটাকে আরও একটু ক্লিন আর শার্প দেখানোর জন্য ক্রাইলনের FS22 কনসিলারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, আর অ্যাপ্লাই করছিলাম বেলির একটা এরকম ফ্ল্যাট শেপের ব্রাশ দিয়ে। এরপর বেলির এই কনসিলার ব্লেন্ডিং ব্রাশটাকে দিয়ে আমি আমার আইলিডে থাকা কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপরে আমার কনসিলারটাকে আমি সেট করছিলাম মেবেলিন ফিটমির 220 ন্যাচারাল বেজ কম্প্যাক্ট পাউডার দিয়ে। সেলফ মেকআপের ক্ষেত্রে আইলিডে আমরা যখনই কনসিলার অ্যাপ্লাই করব তখনই আমাদের ভালো করে সেটা ব্লেন্ড করে নিয়ে কম্প্যাক্ট অথবা লুজ পাউডারের সাথে সেটা সেট করে নিতে হবে। কারণ আমরা যখন ক্লায়েন্ট অথবা অন্য কারোর উপরে আই মেকআপ করি তখন আমাদের বলাতে তারা চোখ বন্ধ করেই রাখে, কিন্তু যখন আমরা নিজেরা আই মেকআপ করি তখন আমাদের একটা চোখ খুলে অপর চোখের মেকআপ করতে হয়, তাই কনসিলার বারবার ক্রিজ করতে থাকে। এই কারণ এড়াবার জন্যই কনসিলার সেট করে নেওয়াটা প্রয়োজন। প্রথমেই আমরা হোয়াইট দিয়ে স্টার্ট করব। একটা ফ্ল্যাট শেডের ব্রাশের মাধ্যমে হোয়াইট শ্যাডো নিয়ে আমি আমার ইনার কর্নারে পুট করছি। এখানে আজ আমরা অনেক কটা কালার অ্যাপ্লাই করব, তাই খুব বুঝে আইলিডের স্পেস দেখে তারপরে আমরা কালারগুলোকে একে একে পুট করব। এরপরে আমি একটা লাইট ইয়েলো কালারের শ্যাডো নিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম, দেন তার থেকে একটা শেড ডার্ক ইয়েলো নিয়ে আমি অ্যাপ্লাই করছি। এবং অ্যাপ্লাই করতে করতে আমরা আস্তে আস্তে জিনিসটাকে ব্লেন্ডও করব, কারণ মাথায় রাখতে হবে যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো মেকআপ ফ্ললেস দেখাবে, সেটা আই মেকআপের ক্ষেত্রে হোক বা ফেসের মেকআপের ক্ষেত্রেই হোক না কেন। এরপরে আমি একটা অরেঞ্জ কালার নিয়ে সেটাকে আস্তে আস্তে পুট করছি, আর এই অরেঞ্জ কালারটা আমরা 1/3 লিড পর্যন্তই টানবো, তার থেকে বেশি ব্লেন্ড করা যাবে না, মানে ইনার কর্নার পর্যন্ত একেবারে নিয়ে যাওয়া যাবে না। এরপর বেলির একটা স্মল পেন্সিল ব্রাশ নিয়ে আমি একটা পার্পলিশ মেরুন শেড নিয়ে আমার আউটার কর্নারে একটা উইং ক্রিয়েট করছিলাম। আমার ভিডিওগুলো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও হিট করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। কমেন্ট সেকশনে জানিও এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, আর এর পরবর্তীতে তোমরা কীরকম ভিডিও চাইছো। আর এত দূর পর্যন্ত আই মেকআপটা করার পর আমার মনে পড়লো, আমি তো বেস মেকআপ করিই নি। বেসিক্যালি আমি আই মেকআপ মোটামুটি কমপ্লিট করার পর বেস মেকআপ স্টার্ট করি, বাট আজকের আই লুকটা যেহেতু একটু ডিফারেন্ট হবে তাই আন্ডার আই এরিয়াতেও কাজ করতে হবে, তাই বেস মেকআপটা করে নেওয়া দরকার। আর আজকে আমি ইউজ করেছিলাম দ্য ফেমাস ম্যাক কসমেটিক্সের লিকুইড স্টুডিও ফিক্স ফাউন্ডেশন, আর আমার শেড নাম্বার ছিল NC30। ক্যামেরা আর লাইট সেটআপের জন্য হতে পারে আমার ফাউন্ডেশনটা এখানে একটু বেশি ফেয়ার লাগছে, বাট ট্রাস্ট মি ফাউন্ডেশন শেডটা আমার স্কিন টোনের থেকে জাস্ট 1 থেকে 2 শেড বেশি ফেয়ার ছিল। যারা ম্যাকের ফাউন্ডেশন ইউজ করেছে অলরেডি তারা জানো যে ম্যাকের ফাউন্ডেশন অক্সিডাইজ করে, এই কারণেই আমি আমার স্কিন টোনের থেকে 2 শেড বেশি ফেয়ার নিয়েছিলাম, যাতে অক্সিডাইজ করার পরেও ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের সাথে মিশে যায়। এরপর ক্রাইলনের FS28 কনসিলার নিয়ে আমি আমার ফেসের হাইলাইটিং পার্টগুলোতে
হাইলাইটিং করে নিচ্ছিলাম। ব্লেন্ডিং শেষ হতেই ফাউন্ডেশনের শেডটা অক্সিডাইজ করে অনেকটা ন্যাচারাল লাগছে, তোমরা দেখতে থাকো। এরপরে আরও ন্যাচারাল লাগবে। এরপর ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট দিয়ে আমি আমার ক্রিম বেস সমস্ত প্রোডাক্টগুলোকে একে একে সেট করে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাবে মেকআপটা আস্তে আস্তে কতটা বসে গেছে এবং আমার স্কিন টোনের সাথে একদম মিশে গেছে। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে প্রাইমার ইউজ করার ক্লিপটা আমি মিস করে ফেলেছি, তাই পাশে আমি সেদিনকে ইউজ করা প্রাইমারের ফটোটা ইনসার্ট করে দিলাম। আমি সেদিন রিকোডের এস টু বেস প্রাইমারটা অ্যাপ্লাই করেছিলাম। দেন প্রিটি অল সেটের কন্ট্রোর শেড দিয়ে আমি আমার ফেসে কন্ট্রোরিং করে নিচ্ছিলাম। দেন সেম প্যালেট থেকে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। ভিডিওটা একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করা আছে যাতে প্রত্যেকটা স্টেপ তোমরা দেখতে পারো আর ভিডিওর লেন্থটা খুব বেশি বড় হয়ে না যায়। এরপর আমি আবার ফিরে এলাম আমার অর্ধেক ছেড়ে যাওয়া আই মেকআপের কাছে। দেখো যে উইংটাকে আমি করতে করতে ফেস মেকআপে চলে গেছিলাম, লেফট সাইডে সেই উইংটাকে আমি এখন কমপ্লিট করছি। এবার চলে এলাম লোয়ার ল্যাশ লাইনে কাজ করতে। আপার আইলিডে আমরা যে কালারগুলো আস্তে আস্তে ইনপুট করেছিলাম সেগুলোই আমরা খুব ধরে ধরে লোয়ার ল্যাশ লাইনেও একে একে এবং সিরিয়াল ওয়াইজ ইনপুট করব, আস্তে আস্তে ব্লেন্ডও করব। আজকের অ্যাডভান্স আই লুকটার ক্ষেত্রে আন্ডার আইয়ের বেশ কিছুটা এরিয়া জুড়ে কিন্তু আমরা আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। আর যত বেশি আউটার কর্নারের দিকে যাচ্ছি আইশ্যাডো অ্যাপ্লাই করার এরিয়াটাও তত বেশি বাড়তে থাকছে। আন্ডার আই এরিয়াতে যখন আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করব সেটা কিন্তু মাথায় রাখতে হবে শেপটা যেন মেনটেন থাকে। বাটারফ্লাইয়ের নিচের দিকের উইংটা যেরকম হয়, দেখো উপরের উইংটা একটু শার্প হয়, তাই আমরা উপরের উইংটা কিন্তু একটু শার্প করেছিলাম। আর আন্ডার আই এরিয়াতে যখন আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করছি তখন একটু রাউন্ড শেপের করতে হবে যাতে শেপটা মেনটেন থাকে, সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেন আই ম্যাজিকের ব্ল্যাক জেল লাইনার দিয়ে আমি আমার আইশ্যাডোটাকে বর্ডার লাইন করে দিচ্ছিলাম যাতে বাটারফ্লাইয়ের উইং যে তোমার শেপটা দিয়েছি সেটা আরও সুন্দরভাবে প্রমিনেন্ট হয় আর শার্প দেখায়। তোমরা মন দিয়ে দেখো যে আমি লাইনটা কিভাবে ক্রিয়েট করছিলাম। এরপর উইংসগুলোকে আরও একটু ডেফিনেশন দেওয়ার জন্য আমি একটা হোয়াইট লাইনার নিয়ে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপর আমি আমার অল টাইম ফেভারিট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর আজকের হাইলাইটারটা আমি কিভাবে ডেফিনেশন দিয়ে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করছিলাম তোমরা দেখো, কারণ যেহেতু আমাদের আন্ডার আই এরিয়াতে আইশ্যাডোটা একটু বেশি স্প্রেড হয়েছে, একটু বেশি এরিয়া জুড়ে করা হয়েছে, তার জন্য কিন্তু হাইলাইটারটাও আমাদের সেরমভাবে শেপ বুঝে অ্যাপ্লাই করতে হবে, বিশেষ করে চিকবোনে।
দেন আজকের এই লুকটা সুইস বিউটির একটা পিঙ্কিশ নিউড শেড অ্যাপ্লাই করে আমি কমপ্লিট করেছিলাম। দেখা হবে খুব শীঘ্রই আবার কোনো নতুন